হরিচাঁদ বিভু অনুক্ষণ আসে প্রভু গোলকের ঠাই ক্রমে প্রেমে ভাবাবিষ্ট বদন গোসাই গোলকের খুলল তাত ঠাকুর বদন সেই যে বদন হরে বিষম যাতনা আয়ুর্বেদ নিদান মতের চিকিৎসক খণ্ডজ্ঞানী মুষ্টিযোগ সুমন্ত্র পারক অনেকে দেখিলে আরো কনাহাসে যাহল 16টা মাসেক পর্যন্ত সেই করে মুষ্টিযোগ নিদারণ জ্বালা হলো নাহি সারে রোগ একে তো ঘায়ের জ্বালা ব্যথা পুরাতন উভয় ব্যথার জ্বালা নহে নিবারণ ক্রমে বৃদ্ধি বেদনাতে অস্থি চর্মসার অর্ধ কিংবা তোর পেটে ছিল যে দেখো বাছা তোর পেটে আছে কি না সেই বদন বলে নমর পেটে যাইছিল শ্রীপদ পরশিসি মুক্তি পেয়ে গেল হরি ভিন্ন বদনে হরি ভিন্ন বদনে বলে নায়ন্ন বল নিঃশ্বাসে প্রশ্বাসে হরি বলে সে কেবল বায়ু যবে পশে তার হৃদয় মাঝেতে শত হরি নাম লয় প্রতি নিঃশ্বাসেতে বায়ু যবে বের হয় তাহার সংকেতে 50 হরি নাম করে সে কালেতে কেহ যদি কাছে এসে জিজ্ঞাসা করায় নাম সঙ্গে কথা কয় নাম করে লয় কোন কাল ক্ষান্ত নাহি হয় হাতে ইঙ্গিত দেখায় কেহ যদি বলে কিছু খাও রে বদন মহানন্দ সচিদানন্দ মীরা মাতা সুন্দর প্রীতে হরিধ্বনি বল মন হরি বল হরি বল হরি বল হরি বল। আপনারা সবাই অবগত হয়েছেন, আপনারা জেনেছেন শ্রদ্ধেয় সাধু মরু সাধু তিনি ইহ জগতের মায়া ত্যাগ করে তার পরমার্থ পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদ গোপালচাঁদ মহানন্দের দেশে পাড়ি দিয়েছে। সেই সাধুজনের সেই সাধুর আজ শ্রদ্ধা বাসর। এই শ্রদ্ধা বাসরে আপনারা হরিভক্ত সাধুজন সকলে উপস্থিত হয়েছেন। হরিভক্ত আগমনে মনে প্রেম বন্যা বহে, আপদ বালাই সব দূরে দূরে রহে। তাই আপনারা হরিভক্ত সাধুজন আজকে এই গৃহ প্রাঙ্গণে আপনারা সকলে উপস্থিত হয়েছেন। আপনাদের আগমনে গৃহে যদি কোনো অসুবিধা থাকে সেটি কেটে গেছে, কারণ হরিভক্ত সাধুজনের মধ্য দিয়েই আমার হরির সেবা করা হয়। তাই আজকের এই শুভ কাজে অংশগ্রহণ করবার জন্যে আমি সকলের কাছে অনুমতি প্রার্থনা করছি। আপনারা হরিধ্বনি জয়ধ্বনির মধ্য দিয়ে
আমাকে সেই অনুমতি দান করুন। জয় শান্তি হরিচাঁদ। আজ আমার বাবার শ্রদ্ধা ক্রিয়ায় আপনারা সকল উপস্থিত হয়েছেন। আপনাদের উপস্থিতিতে আমরা ধন্য হয়েছি। তাই আমার বাবার শ্রদ্ধা কর্ম করবার জন্য সমস্ত হরিভক্তের কাছে আমি অনুমতি প্রার্থনা করছি। তোমার প্রণাম নিতে আমি অসাধ্য প্রকাশ করেছি, কিন্তু আমার সহযাত্রী ছিলেন দীপক বিশ্বাস। সে বলল, তুমি আমাকে দাও, আমি পৌঁছে দেব। তাই সেদিন গুরু নিষ্ঠা কতটা সেই সাধুর চরিত্রে ফুটে উঠেছিল। ঠাকুর ঘরে যেভাবে দাও সেভাবে দাও, তোমাদের কাজ তোমরা করো ওইটা। জয় হরি বল। এমন সাধু ছিলেন মনু সাধু। আমাদের মধ্যে এসেছেন শ্রদ্ধেয় সুকুমার গোসাই, যিনি অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ গোসাই পরিষদের কেন্দ্র কমিটির সহসভাপতি। তিনি সুদূর কলকাতা থেকে তিনি আমাদের মধ্যে এসেছেন। তানাকে পেয়ে আমরা খুশি হয়েছি। তানাকে আসলে মহানন্দ হালদারের মানস পুত্র, যিনি জীবনের অন্তিম লগ্নে এসে হরিগুরু গুরু হরিতে বিলীন হয়ে গেছিলেন। তিনি সর্বদা তার মুখে একটা নাম উচ্চারিত হতো, তিনি বলতেন, জয় বাবা মহানন্দ, জয় বাবা মহানন্দ। এমন সাধুজনের যে জীবন অবসান হলো, সেও এক সাধু বাসরে। আপনারা জানেন, বর্তমান সময়ে মতুয়া ধর্ম প্রচারক সোমেন গোসাই, সেই সোমেন গোসাইয়ের সঙ্গে তিনি চলেছিলেন কাকদ্বীপে হরিবাসরে অংশগ্রহণ করবার জন্যে। যখন বেথুয়া দৌড়ি মহোৎসব করে রেল সহযোগে প্রচন্ড ভিড়ের মধ্য দিয়েও তিনি কাকদ্বীপে অর্থাৎ সুন্দরবন অঞ্চলে সাগরের পাদদেশে হরিনাম প্রচারে তিনি গেছেন। আপনারা জানেন, মনু সাধুকে যেখানে দেখেছেন, সেইখানে মনু সাধু যখন হরিনাম সংকীর্তন হতো, যখন মাতাম কীর্তন হতো, তিনি দু বাহু প্রসারিত করে তিনি লম্ফ ঝম্প দিয়ে ঠাকুরের নাম সংকীর্তন করতেন। সেই দিন যখন হরিনাম সংকীর্তন হয়েছিল, মাতাম হয়েছিল, সেই মাতামে তিনি সবলে হরিনাম করেছিলেন। মাতাম অন্তে যখন ঠাকুর ঘরে অধিবাস পুজো, সেই অধিবাস পুজোয় বন্দনা মঙ্গল আচরণ করে অধিবাসের ফোঁটা যখন সমাপন হলো, তার কিছু সময় পরে রাত্রি প্রায় 2 ঘটিকার সময় তিনি চলতে চলতে ঢলে পড়লেন। আমার সঙ্গে আমার পিছনে বসে আছে সন্তেশ মজুমদার, সেও সাথে ছিল, সোমেন গোসাই ছিল। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো এবং চিকিৎসা শুরু করার কিছু সময়ের মধ্যে সকাল 6:20 বাজে, সেই সময় তিনি এহ জগতের মায়া ত্যাগ করে হরির জগতে সেই গোপাল মহানন্দের দেশে তিনি পাড়ি দিয়েছেন। আজকে সেই সাধুর শ্রদ্ধাবাসন। তাই হে সাধু, তুমি তো প্রতিদিন আমায় হরি কথা শোনাতে, আমার দোকানে বসে বসে কত কথা আমায় শোনাতে, আর হয়তো তোমার মুখে আমি সেই হরি কথা শুনতে পারবো না। আমাকে দেখলে তুমি হরিগুরু গোপাল মহানন্দ বলে একটা ধ্বনি দিতে, আমাকে দেখলে হরিবোল হরিবোল উচ্চারণ করতে।
তোমার দর্শনে আমার চিত্তের অন্ধকার দূর হতো, আমার হরি নামে আত্মদর্শন হতো, আত্ম পরিষ্কার হতো। কিন্তু আমার ভাগ্য খুব ভালো, আজ সকালে প্রাতকালে আমি যখন নিদ্রা ত্যাগ করব, সেই সময় আমার মনে হলো সাধু যেমন হরিবাসনে এসে সপাটে জড়িয়ে ধরত, আজকে সকালে সেই রকম সাধু এসে আমাকে সপাটে হরিবল বলে আমাকে জড়িয়ে ধরেছে। তাই সাধুর রাতুল চরণে আমার শত প্রণাম। সাধু, তুমি যে দেশে থাকো তুমি ভালো দেখো, আর তোমার সন্তান সন্ততি যারা আছে তাদের তুমি ভালো রেখো সাধু। হরিবল হরিবল। জয় জয় শান্তি মাতা হরিচাঁদ, গুরুচাঁদ, গোপাল চাঁদ, মহানন্দ সচিদানন্দ, মরু সাধু প্রীতি প্রেমানন্দে। হরি ধনি বলবান, হরি ধনি বলবান। হরিবল হরিবল হরিবল। সাধু, আজ তুমি যে দেশে থাকো তোমার জন্য আসন দেওয়া হয়েছে, জল ঘট দেওয়া হয়েছে, তোমার আরাধ্য মহানন্দর বুকে তোমার ছবি দিয়ে তোমায় বসানো হয়েছে। সেই ছবিতে তুমি অধিষ্ঠান করো, তোমার সন্তান সন্ততি যারা আছে সকলকে আশীর্বাদ করো। হে পূর্ণ ব্রহ্ম পরম করুণাময় দয়াল শান্তি হরিচাঁদ, হে গুরুচাঁদ, হে সত্যভামা, আজ তোমার পূজার মধ্য দিয়ে এই হরিভক্তগণ মরু সাধুর শ্রদ্ধায় তারা ব্রতী হয়েছে। তাদের এই শ্রদ্ধা কাজে তোলো, এই প্রার্থনা তোমার রাতুল চরণে করি। জয় শান্তি হরি, জয় শান্তি হরি, জয় শান্তি হরিচাঁদ, জয় হরিবল হরিবল। সর্বপ্রথমে ঠাকুরের পূজা অর্চনা, ঠাকুরের বন্দনা এবং তার পরবর্তী সময় সাধুর স্মরণে সাধুর প্রতি আমরা শ্রদ্ধা জানাবো। যে সমস্ত হরিভক্তগণ সাধুজন যারা উপস্থিত হয়েছেন সকলে সেই পরম করুণাময় দয়াল হরিচাঁদ ঠাকুরের আরাধনা করবেন এবং সাধু যাতে শ্রী হরির চরণ পায় সেই প্রার্থনা আমরা সকলে করব। জয় শান্তি হরিচাঁদ, জয় হরিবল। মহানন্দ, আজ আমার বাবা তোমাদের বিলীন হয়েছে, তুমি আমার বাবাকে চির শান্তিতে রেখো। হরিবল। দয়াল মহানন্দকে স্মরণ করো। যেমন ছবি করেছ দয়াল মহানন্দের বুকের মধ্যে যেমন সাধুকে অধিষ্ঠান করেছ, সেই রকম মনে প্রাণে মহানন্দের চরণে সাধুকে সমর্পণ করো। দয়াল মহানন্দের শ্রীধাম, শ্রীধাম বড় চাঁদ ঘর, সে বড় চাঁদ ঘরকে স্মরণ করো। স্মরণ করো গত বারুণী, যে বারুণীতে আচার্য মহানন্দের সমাধিস্থলে থেকে তোমার বাবা হরিনাম সংকীর্তন করেছে, ভক্তগণ কি প্রসাদ দিয়েছে, জয় হরি গুরু গোপাল মহানন্দ বলে ধ্বনি তুলেছে। সেই দৃশ্য মনে করো, বাবাকে স্মরণ করো, আনন্দের কাছে প্রার্থনা করো। বর্তমান ক্ষেত্রে দারু বম্বরূপয়ার, যে যাহারে ভক্তি করে সেই তার ঈশ্বর, ভক্তি যোগে সেই তার স্বয়ং অবতার। হয় গ্রীব অবতার, কপিল অবতার, অষ্টবিংশ অবতার পুরাণ প্রচার। মৎস্য কুর্ম বামন বরাহ নরহরি, বিগুরাম রঘুরাম রাম অবতরী। ঈশ্বরের অংশ গলা সব অবতার, প্রথম পুরুষে অবতার রঘুবর। নন্দের নন্দন হলো গোলকের নাথ,
শঙ্কর্ষণ রাম অবতার তার সাথ, সব ঈশ্বরের অংশ পুরাণে নিরখি, বর্তমানে দারু ব্রহ্ম অবতার কল্কি। সব অবতার হতে রাম দয়াময়, দারু ব্রহ্ম দয়াময়, কৃষ্ণ দয়াময়, পূর্ণ ব্রহ্ম পূর্ণানন্দ নন্দের নন্দন। সেই নন্দন সুত হল শচীর নন্দন। যে কালে জন্মিল কৃষ্ণ পূর্ণ ব্রহ্ম নয়, পূর্ণ হলো যে কালে পড়িল যমুনায়। শশী গর্ভে জন্ম লয়ে নাছিল পূর্ণ, দীক্ষা প্রাপ্তে পূর্ণ নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। তখন হইয়া পূর্ণ সন্ন্যাস করিলে, 48 বর্ষ পরে মিশিলা উৎকলে। সকল হরণ করে তারে বলি হরি, রাম হরি কৃষ্ণ হরি শ্রী গৌরাঙ্গ হরি। প্রেম দাতা নিত্যানন্দ তারি স্বামী ভরে, হরিকে হরায় সেই হরি ভক্ত দ্বারে। নিত্যানন্দ হরি কৃষ্ণ হরি গৌর হরি, হরিচাঁদ আসল হরি পূর্ণানন্দ হরি। এই হরিচাঁদ লীলা সুধার সাগর, তারকেরে কর হরি তাহাতে মকর। পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের রূপ বর্ণনা। ঊর্ধ্বভাবে সুশোভিত রেখা হাতে পায়, ধ্বজ ব্রজাঙ্কুশয়ার অহিফনাতায়। শঙ্খ চক্র মিন জম্বু নামে যেই ফল, কল্পতরু শ্রী পতাকা জাহ্নবী বিকল। গজস্কন্ধ ককনদ কর পদতল, নখ চন্দ্র নখ মুদ্রা অতি সুনির্মল। নখ চিক্কন ত্বক চিক্কন নাভি সুগভীর, আজানুলম্বিত বাহু কোমল শরীর। চক্ষু কন শিরালাল পলাশ লোচন, দক্ষিণাঙ্গে রক্ত তিল রক্তিম বরণ। সুচিক্কন জোড়া বড়ু কাদম্বিনী সম, ঈশ্বরের 32 চিহ্ন নীলাত্তম। সুধাবন্ত ছত্রয়ার সুধাকর জপ, ঠাকুরের চিহ্ন এই কইলাম সব। এর 1-2 চিহ্ন দেখিবে যাহারে, ততখানি অংশ বলি মানিবে তাহারে। জয় জয় শান্তি মাতা হরিচাঁদ গুরুচাঁদ গোপালচাঁদ মহানন্দ সচিদানন্দ গুরু মাতা মীরা দেবী প্রীতে। হরি ধ্বনি বলমন। জয় জয় গোলকার ঘিরামন বদন লোচন দশরথ শ্রী বিচরণ। সোনার মানুষ গোপাল সাধু প্রীতে। হরি ধ্বনি বলমন। জয় চরণে মাগো শ্রীহরি রঞ্জিনী, শান্তিময়ী শান্তি দেবী, ক্ষীরোদবাসিনী, ত্রিলোক পূজিতা দেবী, পতিত পাবনী, সর্বশক্তিময়ী মাগো শক্তি প্রদায়িনী। কৃপা করা দানে ধন্য করিলে তারকে, হীরামন মৃত্যুঞ্জয় লোচন গোলকে। তোমার প্রসাদে মাগো হরিভক্তগণ, প্রেম সুধা পানে মত্ত থাকে অনুক্ষণ। সর্বযুগে সর্বজীবে প্রাণ রূপে তুমি বিরাজিতা। জ্ঞান বুদ্ধি প্রেম ভক্তি তোমাতে আশ্রিতা। তব করুণায় মাগো জীবে তাহা পায়, কর্ম দোষে অভাগা নাহি কেল হায়। বিদ্যারূপে জীব দেহে তুমি বিনা পানি, প্রেম রূপে সত্য ভামা জগত জননী। এ জগতে দেখি হায় মাতার স্বভাব, বড়া ভয় হাতে করি রহে শান্ত ভাব। কুপুত্রের প্রতি মাতা নাহি করে রোষ, করুণায় করে করে ক্ষয় কুপুত্রের দোষ। রাতুল চরণে তাই এই নিবেদন, দয়া করে দয়াময়ী দেহ গোচরণ। পতি তব হরিচাঁদ ক্ষীরোদের নাম, জীব কুলে দয়া করি এলে তারি সাথ। কতই করুণা মাগো জীবের করিলে,
বাবাকে চোখ ভরে দেখো, সব সময় বাবার স্মৃতি হৃদয় মন্ত্রে ধারণ করো। তোমাদের ছোটবেলায় তুমি যখন ভূমিষ্ঠ হয়েছিলে, ভূমিষ্ঠ হওয়ার পর তোমার মা যখন তোমার বাবাকে দেখালো, সবচাইতে খুশি হলো তোমার বাবা। আজ সেই বাবা প্রাকৃতিক নিয়মে নশ্বর দেহের মায়া ত্যাগ করেছে। গুরুচাঁদ চরিত সোনার মানুষ গোপাল সাধু গ্রন্থে আচার্য মহানন্দ হালদার তিনি রচনা করেছেন, আত্মার কোনো মরণ হয় না, আত্মার কোনো বিনাশ হয় না। এই পঞ্চতত্ত্বের দেহ পঞ্চভূতে মিশে যায়, তাই দেহের বিলীন হয়, কিন্তু আত্মার কোনো মরণ হয় না। তাই বাবা তোমাদের সঙ্গে সর্বদা আছে, তাই সেই বাবাকে তোমরা স্মরণ মননে আনো। তোমরা যখন ছোট ছিলে, তোমাদের জন্য তোমার বাবা কত পরিশ্রম করেছে। তোমরা যখন হাঁটতে পারতে না, তোমাদের হাত ধরে আঙ্গুল ধরে গুটি গুটি পায়ে তোমাদের বাবা তোমাদের হাঁটা শিখিয়েছে। সেই বাবা তোমরা যখন কোনো অসুখ বিসুখ কোনো রোগ শোকে পড়তে, সবচাইতে বেশি কষ্ট পেত যে দুজন, সেই দুজন হচ্ছে বাবা আর মা। তাই সেই বাবার আজকে স্মরণ সভা, আজকে শ্রদ্ধা অনুষ্ঠান, হৃদয় মন্দিরে বাবার স্মৃতিকে ধারণ করো। ভাবিয়া পিতার পদ রাখিনু মাথায়, যাহার কৃপাতে আমি এ জগতে আসি, তাহার স্মরণে পাপ খণ্ডে রাশি রাশি। না বুঝিয়া কত পাপ করেছি চরণে, এ পাপের নাই ক্ষমা, সে চরণ বিনে কত কষ্টে পিতা মরে করেছে পালন। ঋণ শোধ দিতে পারে কোন জন, পিতা যে পরম বস্তু সাধনের ধন। পুজিলি না সে চরণ, ওরে মোর মন, মায়া জ্বালায় হয়ে বন্দি, সেসব ভাবিলি ঘরেতে রাখিয়া ধর, বাহিরে খুঁজিলি। দাও বাবাকে স্মরণ করে বাবার ঘটে এবং বাবার চরণে ফুল দাও। জয় শান্তি। নাই জীবন দিলে তুমি, দেখালে বিশ্বের আলো ভরা বসুন্ধরা। বাবা, ও বাবা, তোমাকে আহ্বান করিতে আমার কোনো শক্তি নেই। জীবিত কালে করি নাই কোনোদিন ভক্তি। জানি না আজ আজ তুমি কোথায় বিরাজিছ বাবা। জানি না সন্তানে আজ কেন ভুলে গেছো। সকাতরে চোখের জলে আজ করি নিবেদন। হে পুণ্য আত্মা, হে পুণ্য আত্মা পিতা, হৃদয় করো আগমন। শূন্য আসনে তুমি করো উপবেশন, দেখে ধন্য করি মন এই দুটি নয়ন বাবা। তুমি আমাকে এই সুন্দর পৃথিবীতে এনেছো বাবা। তোমার দেওয়া দেহই আমার দেহ। তুমি তোমার স্নেহ মমতা ভালোবাসা দিয়ে আমাকে লালিত পালিত বর্ধিত করেছো বাবা। আমার সার্বিক উন্নতি ছিল তোমার ধ্যান, তোমার জ্ঞান। আমার সুখ স্বাচ্ছন্দ্যের জন্য তুমি তোমার সুখ ভুলে গিয়ে আমার সুখে সুখী ছিলে। আমার দুঃখে তুমি দুঃখী ছিলে। তোমার অবর্তমানে আজ আমি দিশেহারা বাবা। ও বাবা, বাবা গো, তোমার অপার করুণার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। সেও এ জীবনে হোক বা পরজীবনে হোক। তুমি তোমার সন্তানকে
করুণা রাশি থেকে বঞ্চিত করো না। সজ্ঞানে অজ্ঞানে তোমার নিকট কত অপরাধ করেছি বাবা, কত ব্যথা দিয়েছি। আজ এই শ্রদ্ধা বাসরে অবনত মস্তকে চোখের জলে সেই সব অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করি বাবা। এই অবোধ সন্তানের প্রতি প্রসন্ন হয়ে সমস্ত অপরাধ ক্ষমা করো বাবা। বাবা, তোমার প্রয়াণে আজ আমি হতাশায়, যন্ত্রণায় দিশেহারা। তুমি অন্তরিক্ষ থেকে শক্তি দাও, সাহস দাও, আশীর্বাদ করো, আমি যেন কোনোদিন তোমাকে না ভুলি। বাবা, তুমি আমার মনস্কামনা পূর্ণ করো। জনমে জনমে ওগো জন্মদাতা, তোমার ঔরসে দেখায় আলোক সুধা। জন্মে হেন কোনো কর্ম করি নাই কোনোদিন, তব ঔরসে জন্মিয়া ধন্য। সহস্র অপরাধ করেছি, তব কাছে এত বড় দাবি করা মোর হিসাবে। দরদি দয়ায় ঘেরা তব দেহ মন, সন্তানের করো ক্ষমা এই আকিঞ্চন। করো জোরে করি পিতা এই আবেদন, জন্মে জন্মে হই যেন তোমার নন্দন। বাবা, আভূমি প্রণাম করো সকলে, বাবার এসে আভূমি প্রণাম করো। ফুলটা দিয়ে আভূমি প্রণাম, ভুট হয়ে প্রণাম করো। ও বাবা, জীবনে চলার পথে জ্ঞানে অজ্ঞানে কত অপরাধ করেছি, কত কটু কথা বলেছি। সেই সব অপরাধের জন্যে তোমার রাতুল চরণে ক্ষমা প্রার্থনা করছি বাবা। তুমি আজীবন আমাদের প্রতি দয়া করেছ। আজ তুমি তোমার করুণা আমাদের উপর বর্ষণ করো বাবা। বাবা, তুমি গুরুগণের মধ্যে শ্রেষ্ঠ গুরু, তুমি দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ দেবতা, তুমি সর্বকিছু, তুমি সব। তাই আজ এই শ্রদ্ধা বাসরে অবনত মস্তকে তোমার কাছে আমরা ক্ষমা প্রার্থনা করছি। যদি মনে কোনো ব্যথা দিয়ে থাকি তাহলে সেই কারণে তোমার রাতুল চরণে শত শত প্রণাম জানাই, ক্ষমা প্রার্থনা করি। শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর, হে জগৎ জননী, আদ্যা শক্তি, শান্তি মাতা ঠাকুর, আমার বাবা জীবিত অবস্থায় জ্ঞানে কি অজ্ঞানে যদি কোনো অন্যায়, যদি কোনো অপরাধ করে থাকে, সেই অপরাধের জন্যে তোমার রাতুল চরণে আমরা ক্ষমা ভিক্ষা করছি। হে ঠাকুর, জীবনে চলার পথে আমরা যদি কোনো পুণ্য সঞ্চয় করে থাকি, সেই পুণ্য থেকে পুণ্যি নিয়ে তোমরা আমার বাবাকে তোমার রাতুল চরণে স্থান দাও ঠাকুর। আমার বাবা হরি বলা সাধু ছিলেন। হে পতিত পাবন রাজর্ষি দয়াল গুরুচাঁদ, মাতা সত্যভামা দেবী,
হে গোলক তারক হীরামন বদন লোচন মৃত্যুঞ্জয় দশরথ অশ্বিনী বিচরণ সোনার মানুষ গোপাল সাধু হে দয়াল মহানন্দ, আমার বাবা চলার পথে আমার বাবার যদি কোনো ভুল থাকে, আমার বাবার যদি কোনো অপরাধ থাকে, সেই অপরাধের জন্য আমরা ক্ষমা প্রার্থনা করছি। আমাদের জীবনের যদি কোনো পুণ্য সঞ্চয় করে থাকি, সেই পুণ্য নিয়ে আমার বাবাকে তোমাদের রাতুল চরণে স্থান দাও। জয় হরি বল, জয় হরি বল, জয় হরি বল, জয় হরি বল, জয় হরি বল। ঠাকুরের রাতুল চরণে প্রণাম জানাও সকলে। বলে হে হরিভক্ত সাধুগণ, আমার বাবা হরির দেশে পাড়ি দিয়েছে। হে সাধুজন, তোমরা আমার গোলক তারক হীরামন বদন লোচন মৃত্যুঞ্জয় অশ্বিনী বিচরণের অংশ, তোমরা আজও অসাধ্য সাধন করেছ। আজও তোমরা মরা দেহে প্রাণ দিচ্ছ, শুষ্ক ডালে ফুল দিচ্ছ, তোমরা অসাধ্য সাধন করে চলেছ। হে হরিভক্তগণ, হে সাধুগণ, হে গোসাই পাগল দলপতিগণ, হে ভক্তিমতী মায়েরা, আমার বাবা আমার হরিগুরু গোপাল মহানন্দের দেশে পাড়ি দিয়েছে। তোমরা হরিভক্ত সাধুজন আমার বাবার শত অপরাধ ক্ষমা করে সেই হরির দেশে তোমরা পৌঁছে দাও। আমরা অভজন তোমাদের রাতুল চরণে আমরা এই প্রার্থনা করি। জয় জয় শান্তি মাতা হরিচাঁদ গুরুচাঁদ গোপাল চাঁদ মহানন্দ, জয় সচিদানন্দ গুরু মাতা মীরা দেবী বিদয়। হরিধ্বনি বলো মহন। হে হরিভক্ত সাধুজন, আজ তোমরা আমার বাবাকে সেই হরির দেশ শ্রীধাম মোড়াকান্দি, শ্রীধাম লক্ষ্মীখালী, শ্রীধাম ঠাকুরনগর, শ্রীধাম বড়চাঁদঘর ঠাকুর বাড়িতে তোমরা আমার বাবাকে পৌঁছে দাও। বলে হে সোনার মানুষ, তোমার মানুষ পুত্র আচার্য মহানন্দ হলদারের চিরসেবক ছিল আমার বাবা। জীবনে মরণে শুধু মহানন্দের দোহাই দিয়ে গেছে এমন মানুষ আমার বাবা। তোমার নামের তরিয়ে নে, তোমার নামের তরিয়ে নে আমার বাবাকে তোমার সেই শ্রীধাম লক্ষ্মীখালী থেকে যাও দয়াল। সে লক্ষ্মীখালীতে চির শান্তিতে আমার বাবা যেন থাকে।